রাখেন, আপনার যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে কবরের ভিতরে আপনাকে 40,000 বছর থাকতে হবে। কত হাজার বলেন? 40,000 বছর। ফর এক্সাম্পল, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আপনি বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত 2025 ডিসেম্বরের এই যে আজকে হচ্ছে 14 তারিখ, এই 14 তারিখ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর কবরে আছে বলেন? জবাব দেন এবার। আমার আপনার নবী, আমাদের নবী থেকে আমরা পর্যন্ত 1450 বছর পার্থক্য, ঠিক কিনা বলেন? তাহলে 1450 বছর কিন্তু চলে গেছে, আরো কত বছর থাকতে হবে এর কোনো হিসাব নাই। হিসাব আছে কোনো? বলেন কোনো হিসাব নাই। তাহলে দুনিয়াতে আমি হায়াত পাইলাম 100 বছর, 80 বছর, 70 বছর, আর কবরেই তো আমার থাকতে হবে 40,000 বছর। আপনি কিভাবে থাকবেন বলেন? কিভাবে থাকবেন আপনি বলেন? এজন্য কবরের কথা চিন্তা করে হলেও আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ইমানদার ব্যক্তি কখনো এই কোরআনের কথা শোনার পর, ইমানদার ব্যক্তি হাদিসের কথা শোনার পর কখনো এই কথাকে উপেক্ষা করে চলতে পারে না, বরংস সে দিল থেকে মানবে আমার যা ভুল হয়েছে তো হয়েছে, আল্লাহর কোরআন বলছে আমি যদি ফিরে আসতে পারি আমাকে মাফ করে দিবে, তাহলে তওবা করতে সমস্যা কি? ঠিক কিনা জোরে বলেন? আপনি গুনাহ করছেন, আপনি অপরাধ করছেন, আপনি চুরি করছেন, আপনি মুনাফিকি করছেন, আপনার সমাজে আপনি যদি চুরি করেন তাহলে আপনাকে কি বলে ডাক দিবে বলেন? বলেন না, কি বলে ডাক দিবে? চোর বলে ডাক দিবে। সেক্ষেত্রে আমরা গুনাহ করছি, তাহলে আল্লাহ আমাদেরকে কি বলা দরকার? গুনাহগার বলা দরকার না? এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতটা গুনাহ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে গুনাহগার বলে ডাক দেয় নাই, বরংস আমি আল্লাহ বান্দাদের গুনাহগুলো মাফ করায় দিব। আমি রব আল্লাহ বান্দাদেরকে ঈমানদার বলে সম্বোধন করে তাদেরকে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীরা, গুনাহ করেছি, অপরাধ করেছি, আমাদেরকে তো গুনাহগার বলে ডাক দেওয়ার কথা, আমাদেরকে পাপী বলে ডাক দেওয়ার কথা। আল্লাহ পাক আমাদেরকে এ জাতীয় কোনো ডাকে ডাক না দিয়ে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছে, আর বলেছেন বান্দা অপরাধ হয়েছে, ভুল হয়ে গিয়েছে, ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ ওয়াদা করলাম তাওবা করে যদি আমার কাছে একনিষ্ঠভাবে তাওবা করে ফিরে আসো, তাওবাতান নাসুহা, মনে রেখো, আশা রাখো, আমি আল্লাহ তোমার পিছনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এবার আপনাদেরকে দুনিয়ার কিছু কথা শোনাই, মনে রাখবেন এই কথাগুলো রেকর্ড হচ্ছে, আপনারা মা বোনেরাও শুনতেছেন। আপনি মা, আপনি বোন, আপনার স্বামী আছে, যদি আপনি স্বামীর কথা যদি না মানেন, স্বামীর কথা যদি লঙ্ঘন করেন, বেপরদায় চলে যান, স্বামী যদি এটা পছন্দ না করে, মনে রাখবেন আপনার যদি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসে, ইন্তেকাল যদি হয়ে যায়, স্বামী যদি আড়ালে আড়ালে গিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে জ্বালায়া ছাই বানায় ফেলছি, মনে রাখবেন আপনার ঠিকানা কিন্তু জান্নাত হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি আপনার স্বামীকে মন জোগানোর জন্য চেষ্টা করুন, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করুন, স্বামীর কথা শুনুন, স্বামী যে কাজগুলো পছন্দ করে এই কাজগুলোই করুন। স্বামী যদি আপনাকে আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য আদেশ দেয়, কেবলমাত্র এই কথা ছাড়া বাকি সব কথাগুলো শুনতে থাকুন। আল্লাহর বিধান লঙ্ঘন করতে বললে তখন মানবেন না, বাকি সময় যতটুকু আছে
আপনাকে তো এই সমাজের পুরুষ যারা